জান্নাতীরা যখন জান্নাতের কোনো ফলদার বৃক্ষের দিকে তাকিয়ে মনে মনে যখন কামনা করবে, যদি ওই বৃক্ষের ফল ভক্ষণ করতে পারতাম, এমনটা যখন তার অন্তরে চলে আসবে, সাথে সাথে ওই বৃক্ষের ফল ঝুলে তার মুখের সামনে চলে আসবে। সূরা হাক্কা আল্লাহ বলেন, কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলমূল জান্নাতীদের নাগালেই থাকবে। ইচ্ছা করলেই জান্নাতীরা যে সময় ইচ্ছা করবে জান্নাতের ফলমূল সাথে সাথে ভক্ষণ করতে পারবে। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআ বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা স্বাচ্ছন্দ্যে পানাহার করো, দুনিয়াতে থাকতে তোমরা যে নেক আমল করেছিলে এর বিনিময়ে তোমরা স্বাচ্ছন্দ্যে পানাহার করতে থাকো। মুআজ্জাজ হাজিরিন, সূরা তুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমদাদনাহুম বিফাকিহা ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন, আমি জান্নাতীদেরকে তাদের চাহিদা অনুযায়ী ফলমূল এবং গোশত প্রদান করব। যে সময় জান্নাতীরা চাইবে তাদের চাহিদা অনুযায়ী সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফলমূল এবং গোশত প্রদান করবেন। এটা একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, বরং অনন্তকাল আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন উন্নত খাদ্যের ব্যবস্থা করবেন। এই খাদ্য প্রস্তুতের জন্য তাদের কোনো কষ্ট করতে হবে না, ওই খাদ্য তাদের প্রস্তুত করার প্রয়োজন হবে না। জান্নাতীদের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার খাদিম তাদের খেদমতের জন্য নিযুক্ত করে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জান্নাতীর কি পরিমাণ খাদিম হবে জান্নাতে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أدنى أهل الجنة الذي له 80,000 خادم و72 زوجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নিম্ন স্তরের জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ খাদিম প্রদান করবেন। কত হাজার খাদিম? ৮০,০০০ খাদিম আল্লাহ প্রদান করবেন। ওয়া ৭২ যাওজা, এবং ৭২ জন স্ত্রী আল্লাহ তাকে প্রদান করবেন। কতজন স্ত্রী? ৭২ জন স্ত্রী। আল্লামা ইবনে আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব সিফাতুল জান্নাহ একটি কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে হযরত মুকাতিল ইবনে হাইয়ান থেকে রওয়ায়াত নিয়ে আসছেন। মুকাতিল ইবনে হাইয়ান বলেন, ইন্না আহলাল জান্নাতি ইযা দুউ বিত-তাআম, যখন জান্নাতীদেরকে আহারের জন্য ডাকা হবে, যখন তাদেরকে খাদ্যের জন্য ডাকা হবে, ফায়াকুমু আলা আহাদিহিম ১০,০০০ খাদিম, সাথে সাথে এক একজন জান্নাতীর নিকট তাদের খেদমতের জন্য ১০,০০০ খাদিম উপস্থিত হয়ে যাবে। মা কুল্লি খাদিমিম মিনহুম সাহফাতুম মিন যাহাব, প্রত্যেক খাদিমের সাথে এক একটি স্বর্ণের প্লেট থাকবে, এক একটি স্বর্ণের প্লেট থাকবে। ফিহা তুআম লাইসা ফিল উখরা, এক একটি প্লেটে খাদ্যের যে আইটেম থাকবে অপর প্লেটে ওই আইটেম আর থাকবে না। ১০,০০০ আইটেমের খাদ্য থাকবে। ফায়াকুলু মিনহুন্না কুল্লিহা, জান্নাতীরা প্রত্যেক প্লেট থেকে আহার করবে। প্রশ্ন হলো, জান্নাতীরা এত খাদ্য ভক্ষণ করবে, এই খাদ্যগুলা কিভাবে হজম হবে? আমাদের খাদ্য কিভাবে হজম হয়? আমাদের খাদ্য কিভাবে হজম হয়? কারণ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম 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 আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم 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 আমরা না উঠি সবাই জায়গা জায়গা বসে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম মুহতারাম হাজিরিন, জান্নাতীরা এত এত খাদ্য বক্ষণের পর জান্নাতে যেহেতু পেশাব পায়খানার ব্যবস্থা নেই, জান্নাতে পেশাব পায়খানার কি নেই, কোনো ব্যবস্থা নেই, তাদের খাদ্যগুলো কিভাবে হজম হবে? হাদিসে আসছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن أهل الجنة يأكلون ويشربون ولا يتغوتون ولا يبولون ولا يمتخطون ولا يطفلون قالوا فما بال الطعام قال طعامهم ذلك جشاء كرشح المسك আল্লাহর রাসূল বলেন, জান্নাতীরা জান্নাতে পানাহার করবে কিন্তু তারা জান্নাতে পেশাব পায়খানা করবে না। জান্নাতীরা জান্নাতে পেশাব পায়খানা করবে না, জান্নাত পেশাব পায়খানার জায়গা নয়। ওয়ালা ইয়ামতাখিতুনা ওয়ালা ইয়াতফুলুন, তাদের নাকে ময়লাও জমবে না, তাদের মুখে তুতুও আসবে না। জান্নাতে মানুষরা নাকের মধ্যে ময়লা জমবে না তাদের, এবং তাদের মুখ দিয়ে তুতুও কি হবে না, বের হবে না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা বালুত তাআম, তাদের খাদ্য কিভাবে হজম হবে? যেহেতু জান্নাতে পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নেই, তাদের খাদ্য কিভাবে হজম হবে? আল্লাহর রাসূল উত্তর দিলেন, ক্বালা তুআমুহুম যালিকা জুশাউন কারাশিহিল মিস্ক, তাদের খাদ্য হজম হবে
ডেকুরের মাধ্যমে, ডেকুরের সাথে সাথে তাদের খাদ্য হজম হয়ে যাবে, ডেকুরের সাথে সাথে তাদের খাদ্য হজম হয়ে মেশকে আম্বরের সুঘ্রাণের ন্যায় বের হয়ে যাবে। জান্নাতের আরেকটি নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, সাইয়্যিদুনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, মুনাদি মুনাদ, আল্লাহর রাসূল বলেন, একজন ঘোষক ঘোষণা করবে, একজন আহ্বানকারী আহ্বান করবে, ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা। শুনো হে জান্নাতবাসী, শুনো, তোমাদের জন্য চিরদিনের জন্য সুস্থতার ফয়সালা করা হয়েছে, আর কোনোদিন তোমরা অসুস্থ হবে না। দুনিয়াতে একজন মানুষ যতই সম্পদশালী থাকুক, যতই সুখে থাকুক, যদি তার শরীরের মধ্যে কোনো বেমার এসে যায়, যদি সে অসুস্থ হয়ে যায়, ওই মানুষটার শান্তিতে থাকতে পারে, ওই মানুষটার শান্তিতে থাকতে পারে না। কিন্তু জান্নাত এমন জায়গা, জান্নাতে কোনোদিন কোনো জান্নাতীর হাজার বছর চলে যাবে, যুগ যুগ চলে যাবে, অনন্তকাল চলে যাবে, একজন জান্নাতীর কোনোদিন সর্দি কাশিও হবে না। আল্লাহর রাসূল বলেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। একজন ঘোষক ঘোষণা করবে, তোমাদের জন্য চিরস্থায়ী সুস্থতার ফয়সালা করা হয়েছে, তোমরা আর কোনোদিন অসুস্থ হবে না। দুই নম্বর ঘোষণা হবে, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। শুনো হে জান্নাতবাসী, শুনো, তোমাদের জন্য চিরস্থায়ী জীবনের ফয়সালা করা হয়েছে, তোমরা আর কোনোদিন মৃত্যুবরণ করবে না। দুনিয়াতে একজন মানুষ যতই সুখে থাকুক, মৃত্যু এসে একদিন তার ওই সুখটা কেড়ে নেয়, নেই কিনে না, কেড়ে নিয়ে যায় তার সুখ। কিন্তু জান্নাতে এমন জায়গা, জান্নাতে কোনোদিন কেউ মৃত্যুবরণ করবে না, এবং যারা জাহান্নামে যাবে, জাহান্নামেও কোনো জাহান্নামী কোনোদিন মৃত্যুবরণ করবে না। হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলেন, ইযা দাখালা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জি আবিল মাউতি কাল কাবশিল আমলাহ, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক জিনিসকে সাদা কালা বেনারাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানে নিয়ে আসবেন। তায়ুজালা বাইনাল জান্নাতি ওয়ান নার, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি জায়গায় নিয়ে এসে, আল্লাহর রাসূল বলেন, ফায়ুজবাহু, চিরদিনের জন্য মৃত্যুকে জবেহ করে দেওয়া হবে। মৃত্যুকে জবেহ করে দেওয়ার পর একজন ঘোষক ঘোষণা করবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন লা মাউতা, হে জান্নাতবাসী, তোমাদের জন্য চিরদিন তোমরা জান্নাতে থাকবে, তোমরা আর কখনো জান্নাত থেকে বের হবে না, আর কোনোদিন তোমাদের মৃত্যু আসবে না। ওয়া আহলান নারি খুলুদুন লা মাউতা, হে জাহান্নামবাসী, তোমরা চিরদিন জাহান্নামে অবস্থান করবে, আর কোনোদিন তোমরা জাহান্নাম থেকে বের হতে পারবে না, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। এ ঘোষণার পর জান্নাতীরা কি পরিমাণ আনন্দিত হবে এবং জাহান্নামীরা কি পরিমাণ কষ্ট অনুভব করবে, নবীজি এর পরের অংশে বলেন, ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারাহান ইলা ফারাহিহিম, ওই ঘোষণার পর জান্নাতীদের আনন্দ আরো হাজার গুণ বেশি বেড়ে যাবে। তারা অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব করবে যে জান্নাতের সুখ আর কোনোদিন আমাদের কাছ থেকে চলে যাবে না, যেহেতু আমরা আর কোনোদিন মৃত্যুবরণ করব না। ওয়াজদাদু আহলুন নারি
হুজুনান ইলা হুজুনিহিম। আল্লাহর রাসূল বলেন ওই ঘোষণার পর জাহান্নামীদের কষ্ট আরো 1000 গুণ বেশি বেড়ে যাবে। তারা মনে মনে একথা চিন্তা করবে, একথা ভাববে, আমরা যে শাস্তির মধ্যে রয়েছি আর কোনোদিন ওই শাস্তির থেকে আমরা বের হতে পারবো না, ওই শাস্তি আমাদের থেকে আর কোনোদিন ছেড়ে আমাদেরকে যাবে না। আল্লাহর রাসূল বলেন জান্নাতেরা এমন খুশি হবে, ফালাউ আন্না আহাদাম মাতা ফারাহান লামাতা আহলুল জান্নাহ। যদি খুশির কারণে কোনো মানুষ মৃত্যুবরণ করত, জান্নাতে যদি মৃত্যুর কোনো সিস্টেম থাকতো, জান্নাতের ওই ঘোষণার পর খুশির কারণে মৃত্যুবরণ করত। ওয়ালাউ আন্না আহাদাম মাতা হাজানান লামাতা আহলুন নার। আর যদি মৃত্যু থাকতো, এই চিন্তার কারণে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করত, ওই ঘোষণার পর জাহান্নামীরা মৃত্যুবরণ করত। মুআজ্জাজ হাজিরিন, জান্নাতে কি নেই? কোনো মৃত্যু নেই। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর বারবার মৃত্যু কামনা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দান করবেন। কোরআনুল কারীম আসছে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর দাউ হুনালিকা সুবুরা। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করবে, আল্লাহ জাহান্নামের শাস্তি আমাদের সহ্যের বাইরে চলে গিয়েছে, আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে আমাদেরকে চিরদিনের জন্য শেষ করে দেন। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। হে জাহান্নামবাসী, তোমরা একবার নয়, দুইবার নয়, 1000 বার মৃত্যুকে ডাকো, কিন্তু আর তোমরা কি করবে না? মৃত্যুবরণ করবে না, তোমাদের আর মৃত্যু হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। তাদের ব্যাপারে আর মৃত্যুর কোনো ফয়সালা করা হবে না। জাহান্নামীরা বারবার ডাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দিবেন না। জাহান্নামীরা মালিক ফেরেশতাকে বলবে, জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে গিয়ে বলবে, মালিক, কোরআনুল কারীম আসছে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা মালিক ফেরেশতাকে গিয়ে বলবে, মালিক, জাহান্নামের শাস্তি আমাদের সহ্যের বাইরে চলে গিয়েছে, তুমি তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে মৃত্যু দিয়ে শেষ করে দেন। জাহান্নামের দারোগা ফেরেশতা 1000 বছর পর তাদের উত্তর দিবেন। কয় হাজার বছর পর? 1000 বছর পর। ইন্নাকুম মাকিসুন। চুপচাপ তোমরা জাহান্নামে পড়ে থাকো, তোমাদের ব্যাপারে মৃত্যুর আর কোনো সিদ্ধান্ত হবে না। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম জান্নাতেও মৃত্যু নেই, জাহান্নামেও কি নেই? মৃত্যু নেই। এরপর নবীজি বলেন ওয়া ইন্না লাকুম মান তাশিব্বু ফালা তাহরামু আবাদা। শুনো হে জান্নাতবাসী, তোমাদের জন্য চিরস্থায়ী যৌবনের ফয়সালা করা হয়েছে, তোমরা আর কোনোদিন বৃদ্ধ হবে না। জান্নাতীরা জান্নাতে 30 থেকে 33 বছরের যুবকে পরিণত হয়ে যাবে, কোনোদিন তাদের বয়স আর 34 বছর হবে না। কয় বছরের হবে? 30 থেকে 33 বছরের যুবকে পরিণত হবে। দুনিয়াতে যৌবন ধরে রাখা কঠিন। কঠিন কি? কঠিন না। আস্তে আস্তে মানুষরা বৃদ্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা আসলো, বৃদ্ধা মহিলা। হাদিসে আসছে ঘটনা। আতাত আজুজুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত উদউল্লাহ আন ইউদখিলানিয়াল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন বৃদ্ধা মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন।